শুভ সকাল। আজ পয়লা আষাঢ় 1432, ইংরাজির 16ই জুন 2025। 16ই জুন 1920 বারাণসীতে মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন কিংবদন্তি বাঙালি সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়। নানামুখী গানে আর কোনো শিল্পী তাঁর সমকক্ষ হতে পারেননি। হেমন্ত মুখোপাধ্যায়কে বলা হয় সঙ্গীতের ঈশ্বর। পদ্মশ্রী ও পদ্মভূষণ ছাড়াও দেশ এবং বিদেশ থেকে নানা সম্মানে তিনি সম্মানিত হয়েছেন। বাঙালি নাটককার, নির্দেশক, অভিনেতা ও সমাজকর্মী যশন দস্তিদারের আজ জন্মদিন। সময়টা 1931। প্রথমে বৈশাখী নাট্যদল ও পরে রূপান্তরী এবং সবশেষে চারবাগ নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা তিনি। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলি হল বিংশোত্তরী, কর্ণিক, অমর ভিয়েতনাম, আজকের স্পার্টাকাস, পদ্যগদ্য প্রবন্ধ ইত্যাদি। শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে 3টি ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপক অভিনেতা মিঠুন চক্রবর্তীর আজ জন্মদিন। 16ই জুন 1950 কলকাতায় তাঁর জন্ম হয়। তাঁর আসল নাম হল গৌরাঙ্গ চক্রবর্তী। চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন তাঁর নামকরণ করেন মিঠুন। তিনি একাধিক চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্যগুলি হল মৃগয়া, ডিস্কো ডান্সার, প্যার ঝুকতা নেহি, চিতা, এমএলএ ফাটাকেষ্ট ইত্যাদি। 16ই জুন 1861 সকাল 9:30 মাত্র 37 বছর বয়সে হরিশ্চন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর ঠিক 3 মিনিট আগে জ্বরের ঘোরে তিনি চিৎকার করে ওঠেন, ওরে পেট্রিয়ট মেশিনে ওঠাস নে, প্রুফটা আর একবার আমাকে দেখিয়ে তবে ছাপিস। এটাই ছিল তাঁর জীবনের শেষ কথা। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় একজন সাংবাদিক ও সমাজসেবক। হিন্দু পেট্রিয়ট পত্রিকার মাধ্যমে তিনি নীলকর সাহেবদের অত্যাচারের কথা সবার কাছে তুলে ধরেছেন। স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা, বাঙালি আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, কবি ও লেখক দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের আজ মৃত্যুদিন। 16ই জুন 1925 54 বছর বয়সে দার্জিলিংয়ে তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা এবং মার্কারি নাইট্রেটের আবিষ্কারক। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1944। 16ই জুন 2018 85 বছর বয়সে সল্টলেকের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্যসাধন চক্রবর্তী। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের একজন শিক্ষায়তনিক ব্যক্তিত্ব, পাঠ্যপুস্তক লেখক ও রাজনীতিবিদ। তিনি যুক্ত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি অফ মার্ক্সবাদীর সঙ্গে এবং এই দলের তিনি ছিলেন একজন সক্রিয় নেতা। পশ্চিমবঙ্গের মন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী। বিখ্যাত ভারতীয় কিংবদন্তি বাঙালি অভিনেত্রী স্বাতিলেখা সেনগুপ্ত। সহজ সরল ও প্রাণবন্ত অভিনয়ের জন্য তিনি ছিলেন দর্শকপ্রিয়। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র সুনামের সঙ্গে অভিনয় করেছেন, যেমন ঘরে বাইরে, বেলা শেষে, বরফ,
বেলা শুরু, ধর্মযুদ্ধ প্রভৃতি। কিন্তু মানুষ তাকে অনেক বেশি করে পেয়েছেন মঞ্চে। আজ শিল্পীর মৃত্যুদিন। 16ই জুন 2021 বুধবার দুপুরবেলায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।